রাখাল ছেলে ও নেকড়ের গল্প। রূপকথার দেশে ছিল এক শান্তিপূর্ণ গ্রাম। সেই গ্রামের মানুষরা সুখে শান্তিতে বসবাস করত। এই গ্রামেই বাস করত একটি ছোট রাখাল ছেলে। তার কাজ ছিল প্রতিদিন গ্রামের পাশের সবুজ পাহাড়ে গরুগুলো চড়াতে নিয়ে যাওয়া। একদিন ছেলেটি একটি গাছের ডালে বসে বড্ড একঘেয়েমি অনুভব করছিল। হঠাৎ সে ভাবল, এই একঘেয়েমি কাটাতে একটু মজা করা যাক। তারপর সে জোরে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, নেকড়ে এসেছে, নেকড়ে গরু খেয়ে ফেলছে। গ্রামের লোকজন আতঙ্কে ছুটে এলো, কেউ খুন্তি হাতে, কেউ আবার লাঠি নিয়ে দৌড়ে হাজির। কিন্তু কোথাও কোনো নেকড়ে নেই। ছেলেটা হেসে উঠল, হি 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 হি, আমি তো মজা করছিলাম। লোকজন খুব রেগে গেল, তবে কিছু না বলেই ফিরে গেল। পরের দিন ছেলেটি আবার একই কাজ করল। আবারও চিৎকার, নেকড়ে নেকড়ে এসেছে, বাঁচাও। গ্রামবাসী আবার দৌড়ে এলো, কিন্তু এবারও দেখা গেল সব মিথ্যে। তারা বলল, এই ছেলেটা পুরো মিথ্যাবাদী। এর কিছুদিন পর এক ভয়াবহ সত্যি ঘটনা ঘটল। সেই পাহাড়ে সত্যিই একটি নেকড়ে এসে হাজির হলো। ছেলেটি ভয়ে চিৎকার করতে লাগলো, নেকড়ে, সত্যি বলছি, বাঁচাও। কিন্তু এবার আর কেউ এলো না। সবাই ভাবল, আবার মিথ্যে বলছে বুঝি। নেকড়ে গরুগুলো নিয়ে চলে গেল। রাখাল ছেলে প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো। রাত হয়ে গেল। গ্রামবাসীরা খেয়াল করল, ছেলেটি গরু নিয়ে খামারে ফিরে আসেনি। তারা চিন্তিত হয়ে পাহাড়ের দিকে রওনা দিল। অনেক খোঁজাখুঁজির পর তারা ছেলেটিকে দেখতে পেল, একটা গাছের ডালে বসে সে জোরে জোরে কাঁদছে। তার চোখে অনুশোচনার জল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? বারবার মিথ্যে বললে একসময় সত্যি বললেও কেউ আর বিশ্বাস করে না। সকালটা ছিল শান্ত আর রোদেলা। জঙ্গলের গাছপালার ফাঁক দিয়ে সোনালি আলো এসে পড়েছে মাটিতে। হালকা বাতাসে পাতাগুলো ফিসফিস করে বাজছে। এমন সময় এক উঁচু গাছের ডালে বসে আছে এক কালো কাক। তার ঠোঁটে এক টুকরো পনির, যা সে সকালবেলার নাশতার জন্য সযত্নে খুঁজে এনেছে। পনিরটা হাতে পেয়ে কাকের চোখে মুখে তৃপ্তির ছাপ। এ যেন দিনের সেরা প্রাপ্তি। এদিকে জঙ্গলের পথ ধরে হাঁটছিল এক শিয়াল। সে বেশ চতুর আর খাওয়ার ব্যাপারে একটু লোভীও বটে। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল গাছের ডালে বসা কাকের দিকে। কাকের ঠোঁটে পনির দেখে শিয়ালের চোখ চকচক করে উঠল। আহা, যদি এই পনিরটা আমার পেটে যেত, শিয়াল মনে মনে ভাবল। কিন্তু সে জানে, কাককে ধোকা ছাড়া এই পনির পাওয়া মুশকিল। শিয়াল গাছের নিচে গিয়ে দাঁড়ালো, মুখে মিষ্টি হাসি। সে উঁচু গলায় ডাক দিল, ও হে সুন্দরী কাক, তোমার মতো সুন্দরী পাখি আমি জীবনে দেখিনি। তোমার পালকগুলো যেন কালো মখমলের মতো, আর তোমার চোখে আছে অদ্ভুত এক জ্যোতি। কিন্তু জানো তো, এই রূপের সঙ্গে যদি এক স্বর্গীয় গলার আওয়াজ যোগ হয়, তাহলে তো তুমি পুরো জঙ্গলের রানী হয়ে যাবে। প্রশংসার বন্যায় কাকের বুক গর্বে ভরে গেল। সে ভাবল, এ কথা ঠিকই বলেছে। আমার গলার আওয়াজও তো সবাই শুনে মুগ্ধ হয়। নিজেকে আরো বড় করে দেখানোর লোভ সামলাতে না পেরে কাক ঠোঁট খুলে গান ধরল, কা কা কা। গান শুরু হতেই পনিরটা তার ঠোঁট থেকে পড়ে সোজা মাটিতে এসে পড়ল। শিয়াল বিন্দুমাত্র দেরি না করে পনিরটা মুখে পুরে ফেলল। চোয়ালে হাসি নিয়ে সে বলল, ধন্যবাদ কাক ভাই, আজকের সকালের নাশতা তুমি নিজে হাতে দিয়ে দিলে। শিয়াল আনন্দে হেঁটে চলে গেল জঙ্গলের ভেতর। আর গাছের ডালে বসে রইল কাক, মন খারাপ করে। সে ভাবল, আহ,
প্রশংসার ভাদে পা দিয়ে আমি নিজের খাবারটাই হারিয়ে ফেললাম। গল্প এখানেই শেষ, কিন্তু রয়ে গেল একটি শিক্ষা। চাটুকারিতায় ভুলে গিয়ে কখনো মূল্যবান কিছু হারিও না। এক ছিল ছোট্ট এক কচ্ছপ। সে একদিন সুন্দর এক জঙ্গলের ভেতর দিয়ে আনন্দে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎই এক খরগোশ তাকে দেখে হো হো করে হেসে উঠল। ঠাট্টা করে বলল, তুই তো হেঁটে ঠিকমতো চলতেই পারিস না, এখন আবার সাইকেল চালাচ্ছিস? তারপর বুক ফুলিয়ে বলল, আমাকে দেখ, আমি তো কোনো সাইকেল ছাড়াই দৌড়ে বিদ্যুৎ গতিতে চলে যেতে পারি। কচ্ছপ এসব শুনে ভীষণ রাগে গেল। সে খরগোশকে বলল, চল তাহলে দৌড় প্রতিযোগিতা হোক, দেখা যাক আসলেই কে জেতে। ওরা দুজনে গিয়ে জঙ্গলের রাজা ময়ূরের কাছে প্রস্তাব রাখল। ময়ূর হেসে তাদের অভ্যর্থনা জানালেন এবং আনন্দের সঙ্গে প্রতিযোগিতা আয়োজন করতে রাজি হলেন। প্রতিযোগিতা শুরু হতেই খরগোশ ঝড়ের গতিতে ছুটে গেল। মুহূর্তেই অনেকটা দূরে চলে গেল সে। কিছুক্ষণ পর পিছনে ফিরে তাকালো, কোথাও কচ্ছপের দেখা নেই। আত্মতুষ্টিতে খরগোশ বড় এক গাছের নিচে শুয়ে পড়ল আর অল্প সময়ই ঘুমিয়ে গেল। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু অবিরাম এগিয়ে চলল। অবশেষে এসে ঘুমন্ত খরগোশকে পেরিয়ে গেল আর মনে মনে বলল, আলসেমি তোর সবচেয়ে বড় দুর্বলতা। এই কথা ভেবে কচ্ছপ আরও জোরে এগিয়ে চলল। অবশেষে লাল ফিতেটা টপকে সবার আগে গন্তব্যে পৌঁছে গেল। আনন্দে তার মুখখানা ঝলমল করতে লাগল। জঙ্গলের রাজা ময়ূর বিজয়ী কচ্ছপের গলায় মালা পরিয়ে দিলেন। চারদিকে করতালি আর উল্লাসে ভরে উঠল। এদিকে খরগোশ ঘুম থেকে উঠে ঘাবড়ে দৌড়াতে শুরু করল, কিন্তু শেষমেশ হার মেনে কান্নায় ভেঙে পড়ল। এই গল্পটা আমাদের শেখায়, আলসেমি আর অতিরিক্ত আত্মবিশ্বাস শেষ পর্যন্ত হারই ডেকে আনে। একবারের কথা, এক ঘন জঙ্গলে রাজসিক এক সিংহ সারাদিন শিকারের পর ক্লান্ত হয়ে একটি বড় গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল। বাতাস বইছিল ধীরে ধীরে, পাখিরা ডাকছিল মিষ্টি সুরে, সবকিছুই ছিল শান্ত। ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে এলো। কখনো বায়ে কখনো ডানে খেলতে খেলতেই সে সোজা উঠে গেল সিংহের গায়ের উপর। সিংহের ঘুম ভেঙে গেল। সে গর্জে উঠল, চোখে মুখে রাগ। তার বিশাল থাবায় সে ইঁদুরটাকে ধরে ফেলল। ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুরটি কেঁদে ফেলল। সে বলল, দয়া করে মাপ করে দিন রাজামশাই, আমি জানতামই না আপনি ঘুমাচ্ছেন। আমাকে ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি একদিন আপনার উপকারে আসব। সিংহ হেসে ফেলল, তুই আমার উপকার করবি? তুই যে এতটুকুন। তবুও বড় মনের সিংহটা মুচকি হেসে ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুরটি খুশিতে দৌড়ে চলে গেল জঙ্গলের গভীরে। এরপর কেটে গেল অনেকগুলো দিন। একদিন সেই সিংহ আবার বের হলো শিকারে। সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা শিকারীর ফাঁদে পা দিল। এক মোটা দড়ির জাল এসে তাকে পুরোপুরি আটকে ফেলল। সিংহ জোরে জোরে গর্জাতে লাগল। চেষ্টা করল নিজেকে ছাড়াতে, কিন্তু কিছুতেই পারছিল না। সেই গর্জন শুনে দূরে থাকা ইঁদুরটি থেমে গেল। সে বলল, এ তো সেই সিংহ যিনি একদিন আমাকে ছেড়ে দিয়েছিলেন। এবার আমার পালা, আমি ওর উপকার করব। ইঁদুরটি যত জোরে পারে দৌড়ে গেল সিংহের কাছে। জাল দেখে সে বলল, বন্ধু ভয় পেও না, আমি তো আছি। তারপর শুরু করল কাজ। তার ছোট্ট ধারালো দাঁত দিয়ে কটকট করে দড়ি কাটতে লাগলো। একটা দুটো অনেকগুলো দড়ি কেটে অবশেষে জাল ছিঁড়ে গেল। সিংহ মুক্ত। সে অবাক হয়ে ইঁদুরটির দিকে তাকালো। তুই সত্যি আমাকে বাঁচালি, বলল সিংহ। আমি কখনো ভাবতেই পারিনি যে এত ছোট কেউ এত বড় উপকার করতে পারে। সেই দিন থেকে তারা হয়ে গেল দুই অটুট বন্ধু। সিংহ তার মাথায় ইঁদুরকে বসিয়ে হেঁটে চলল জঙ্গলের পথ ধরে। তাদের দেখে মনে হতো এ এক অদ্ভুত কিন্তু মজবুত বন্ধুত্ব।